আর শুধু আতঙ্ক দেখতে পাচ্ছেন, সমর্থন করছে মানুষ, সেটাও দেখুন। আতঙ্ক তো আতঙ্কিত করছেন কেউ বলে আতঙ্ক ছড়াচ্ছে। হিন্দুদের ক্ষতি, হিন্দুদের বৃদ্ধি, আমি এর মধ্যে যেতেই চাই না। এর মধ্যে হিন্দু মুসলমান আমি দেখতেই চাই না। আমি ভারতবর্ষের লাভ দেখতে চাই। মমতা ব্যানার্জিকে সমর্থন করা মানেই পাড়ার তোলাবাজগুলোকে সমর্থন দেওয়া। আমার মনে হয় না কোনো ভদ্রলোকের সন্তান সেটা দেবে। শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়ার কাজ। বিএলওরা যাচ্ছেন, তারা নথি সংগ্রহ করছেন, কিন্তু এর মধ্যে মানুষের মধ্যে আতঙ্ক যেমন রয়েছে, একই সঙ্গে এসআইআর কোন দিকে এগোচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কার ক্ষতি, কার লাভ, এই সমস্ত কিছু নিয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদার স্বাগত জানাই। প্রথমেই বলছি, বিএলওরা ফিজিক্যাল মুভমেন্ট শুরু করে দিলেন বাড়ি বাড়ি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানুষের মনে একটা গভীর আতঙ্ক কাজ করছে। আর শুধু আতঙ্ক দেখতে পাচ্ছেন, সমর্থন করছে মানুষ, সেটাও দেখুন। আতঙ্ক তো আতঙ্কিত করছেন কেউ বলে আতঙ্ক ছড়াচ্ছে। কেউ কেউ কাহারা তারা আতঙ্কিত করছেন মানুষকে, বলছেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তাদের নেতারা বলছেন বাড়ি ঢুকে যাও, বাড়িতে গিয়ে বাড়ির মেয়েদেরকে ভয় দেখাও, ছেলেরা ভয় পাবে না, মেয়েরা ভয় পেয়ে যাবে। তো আতঙ্কর ব্যবসা করছেন, আতঙ্কী আতঙ্ক। হ্যাঁ, তারা আতঙ্ক ছড়াচ্ছেন। ভারতবর্ষের আরও তো বহু জায়গায় এসআইআর হবে। ভারতবর্ষে এটা প্রথমবার হচ্ছে না। যদি এর আগের বার কাউকে দেশ থেকে না বার করে দিয়ে থাকে, এবারও দেবে না। এবার এই আতঙ্ক যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছড়ায়, তো আপনারা তাকে ধরুন, আমাকে ধরে কি করবেন? এসআইআর এর প্রতি জনসমর্থনটাও মানুষের দেখুন। মমতা ব্যানার্জির মিছিলটা দেখবেন না। ওরা তো বলছে কি আইআর হবে, এস হবে, হ্যাঁ, তারপর বলছে বেড়াতে এসছি, আনন্দ করতে এসছি। আর মমতা ব্যানার্জি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে আম্বেদকর মূর্তির নিচে দাঁড়িয়ে যদি হিন্দিতে বলতেন বুঝতাম যে আম্বেদকর সাহেব বাংলা বোঝেন না। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির নিচে দাঁড়িয়ে হিন্দিতে কি বললেন, কেন বললেন? তার মানে কারা শুনতে এসেছিল আপনি বুঝতেই পেরেছেন। ওপর থেকে ছবি দেখাবেন, টপ শট, এরিয়াল শট যদি করেন, ড্রোন থেকে নেন, আপনার পুরোই মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো মিটিংয়ের ছবি। সব সাদা টুপি, আমার মতো চুলওয়ালা টিকিওয়ালা লোক একটাও দেখতে পাবেন না। অনেকে বলছেন এই এসআইআর এর ফলে, আসলে আমি একজনের নাম করেই বলছি, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কাজী মাসুম আক্তার বলছে যে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি। আমি হিন্দু মুসলমান তো দেখতেই চাই না। এতে ভারতবর্ষের লাভ, হিন্দুদের ক্ষতি, হিন্দুদের বৃদ্ধি, আমি এর মধ্যে যেতেই চাই না। এর মধ্যে হিন্দু মুসলমান আমি দেখতেই চাই না। আমি ভারতবর্ষের লাভ দেখতে চাই। আমি ভারতবর্ষের উপকার দেখতে চাই। ভারতবর্ষের উপকার হবে। দ্বিজেন মুখোপাধ্যায়ের আত্মাটা শান্তি পাবে। মানে তো প্রত্যেক 1.5 বছর অন্তর একবার করে ভোট দিতে আসতে হয়। এবার অন্তত তার পিণ্ডদানের কাজটা হয়ে যাবে। কিছুতেই মুক্তি পায় না ওই আত্মারা। হ্যাঁ, এটা তো দিতে হবে না, গ্যাপ দিতে হবে। 1.5 বছর অন্তরই ডেকে পাঠাচ্ছে, ভোট দিতে হবে, ভোট দিতে হবে। তার থেকে তারা খানিকটা মুক্তি পাবে। বিএলও যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গায় আপনাদের বিএলএ নেই, বুথ লেভেল এজেন্ট নেই। হ্যাঁ, এটা অস্বীকার করি না। ভয় আছে, আতঙ্ক আছে, থ্রেটনিং আছে, নিরাপত্তাহীনতা আছে, আমরা সাংগঠনিকভাবে দুর্বলতা আছে। এটা তো অস্বীকার করার জায়গা কোথায়? আর এটা তো সবারই ছিল। সরকারে ক্ষমতায় আসার আগে 77 সালে যখন সিপিএম ক্ষমতায় আসে, 30% বুথে ওরা এজেন্ট দিতে পারিনি সর্বসাকুল্যে। 2011 সালে মমতাদি যখন ক্ষমতায় আসেন, যদি এত ক্ষমতা থাকতো তাহলে যে কংগ্রেস তরমুজ, যে কংগ্রেস সিপিএম এর বি টিম, সেই কংগ্রেসের হাত ধরতে হতো না। এসইউসিআই এর মতন একটা প্রান্তিক বলাটাও ভুল, একটা গলির দলকে তার সঙ্গে সমঝোতা করতে হতো না। আপনার সমঝোতা করতে হতো না ওই কিষাণজিদের সাথে, নকশালদের সাথে সমঝোতা করতে হতো না। এর বড় জগা খিচুড়ি কেন বানিয়েছিলেন? কারণ ওনার ক্ষমতা ছিল না, ওনার ক্ষমতা ছিল না। তো এটা তো যুগে যুগে এসছে। আমরা কারোর সাথে সমঝোতা করিনি, আমরা আমাদের ক্ষমতায় আছি। তাই ফলে অনেক জায়গায় দুর্বলতা আছে, কিন্তু মানুষ আছে, মানুষ আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
ভূত বা ভুয়ো ভোটার পালানো কি শুরু করে দিয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো দেখলাম গুলশান কলোনিতে লোকে ফুটবল খেলছে। হ্যাঁ, আপনারা যান না, সীমান্তে যান, সীমান্তে গেলেই মনে হবে এবার ভাটা এসে গেছে। এতদিন জোয়ার ছিল, শুধু আপনার দিকে আসতো, এখন সীমান্তে গেলেই বোঝা যাবে ভাটা উল্টো দিকে পালাচ্ছে। এটাও লাভ, এটাও লাভ দেশের। এখানে হিন্দু মুসলমান করছি না, এটাও লাভ দেশের। আপনার কাছে শেষ প্রশ্ন, 2026-এ বিধানসভা নির্বাচনে এই এসআইআর এর পর তার 3 মাসের মাথায় নির্বাচন হবে, সেই নির্বাচনে বিজেপি কি তার কাঙ্ক্ষিত সাফল্য পাবে? হ্যাঁ, 100 বার পাবে, 100 বার। মমতা ব্যানার্জিকে আর কে, মমতা ব্যানার্জিকে ভোট কে দেবে? মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া মানেই চাকরি চুরিকে সমর্থন করা, অভয়ার ধর্ষকে সাপোর্ট দেওয়া। মমতা ব্যানার্জিকে সমর্থন করা মানেই পাড়ার তোলাবাজগুলোকে সমর্থন দেওয়া। আমার মনে হয় না কোনো ভদ্রলোকের সন্তান সেটা দেবে। যারা তৃণমূলের মিছিলে গেছে, তৃণমূলের মিছিলে সাম্প্রদায়িকভাবে যদি হয় আলাদা, ওইটা আলাদা। এক সম্প্রদায়ের মানুষ তাকে সমর্থন দিতে পারে, সেটাও ধর্মীয় কারণে। যদি আপনি তার বাইরে দেখেন, তৃণমূলের মিছিলে গেলেও ওখানেও মমতা ব্যানার্জি প্রশ্নের মুখে পড়ে যাবেন। যদি তৃণমূলের মিছিলে যদি গতকাল ব্যালট বাক্সে গোপন ব্যালটে ভোট হতো, আর সেই ভোটে যদি ওরা রিগিং না করতো, তাহলে মমতা ব্যানার্জি প্রশ্নের মুখে পড়তেন। একেবারে আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, এবং তিনি যেটা জানাচ্ছেন যে এসআইআর তার নিয়ম মাফিক পথেই চলছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটা প্রসেস, এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। মানুষের সাথে অ্যাকসেপ্ট করছে বললেন, দাবি করলেন বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরা পার্থর সঙ্গে সুচারু, দাদা দিদি রাজনীতি।